ইরানের প্রেসিডেন্ট লড়াই এখন দুজনের মধ্যে। তারা কারা? ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় ধাপে। ইরানে গত শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০% বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। এমন অবস্থায় গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের নির্বাচন কার্যালয়ের মুখপাত্র মোহসেন ইসলামি গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুক্রবারের নির্বাচনে ২,৪৫,০০,০০০ ভোট পড়েছে। ভোট গণনায় দেখা গেছে, সংস্কারপন্থী আইন প্রণেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১,৪,০০,০০০ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ভোট। এই দুই নেতা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। পেজেশকিয়ানকে পশ্চিমপন্থী আর জালিলি ঘোর পশ্চিম বিরোধী বলে মনে করা হয়। নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া অপর দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী অনেকটাই পিছিয়ে রয়েছেন। বাঘের গালিবাফ পেয়েছেন ৩৩ লাখ ভোট আর মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন ৩,৯৭,০০০ ভোট।